আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে ইয়ার্নের প্রকারভেদের সংজ্ঞা। ইয়ার্নের সংজ্ঞা এবং নামকরণের কারণ। ফাইবারের ধরন অনুযায়ী ইয়ার্ন বাই টাইপ অফ ফাইবার্স, যেমন প্রাকৃতিক ফাইবার ইয়ার্ন বা ন্যাচারাল ফাইবার্স। 100% কটন ইয়ার্ন, তুলা ফাইবার থেকে তৈরি ইয়ার্ন যা সফট, শ্বাস প্রশ্বাসযোগ্য এবং আরামদায়ক। এটি সম্পূর্ণ তুলার তৈরি, তাই একে কটন ইয়ার্ন বলা হয়। 100% উলেন ইয়ার্ন, ভেড়ার উল থেকে তৈরি ইয়ার্ন যা উষ্ণ ও নরম, উলের তৈরি বলে একে উলেন ইয়ার্ন বলা হয়। 100% সিল্ক ইয়ার্ন, রেশম কৃমির লালা থেকে তৈরি মসৃণ চকচকে ইয়ার্ন। এটি রেশম বা সিল্ক থেকে তৈরি বলে সিল্ক ইয়ার্ন বলা হয়। 100% লিনেন ইয়ার্ন, ফ্লাক্স গাছের ফাইবার থেকে তৈরি মজবুত ইয়ার্ন। লিনেন ফাইবার থেকে তৈরি বলে লিনেন ইয়ার্ন বলা হয়। 100% ব্যাম্বো ইয়ার্ন, বাঁশের সেলুলোজ থেকে তৈরি যা পরিবেশ বান্ধব এবং নরম। বাঁশ থেকে তৈরি বলে ব্যাম্বো ইয়ার্ন বলা হয়। সিনথেটিক ফাইবার ইয়ার্ন, 100% পলিস্টার ইয়ার্ন, রাসায়নিকভাবে তৈরি টেকসই ইয়ার্ন যা পানি শোষণ করে না। এটি পলিমার থেকে তৈরি, তাই পলিস্টার ইয়ার্ন বলা হয়। 100% নাইলন ইয়ার্ন, টেকসই, স্থিতিস্থাপক এবং কৃত্রিম ফাইবার। নাইলন ফাইবার থেকে তৈরি, তাই নাইলন ইয়ার্ন বলা হয়। 100% অ্যাক্রাইলিক ইয়ার্ন, উলের বিকল্প হিসেবে ব্যবহৃত সিনথেটিক ইয়ার্ন। এটি অ্যাক্রাইলিক পলিমার থেকে তৈরি, তাই অ্যাক্রাইলিক ইয়ার্ন বলা হয়। 100% স্প্যান্ডেক্স ইয়ার্ন, খুব বেশি প্রসারণশীল ইয়ার্ন যা খেলাধুলার পোশাকে ব্যবহৃত হয়। এটি স্প্যান্ডেক্স ফাইবার থেকে তৈরি, তাই স্প্যান্ডেক্স ইয়ার্ন বলা হয়। রিজেনারেটেড ফাইবার ইয়ার্ন, 100% বিস্কোস ইয়ার্ন, কাঠ বা সেলুলোজ থেকে তৈরি নরম ও চকচকে ইয়ার্ন। বিস্কোস প্রক্রিয়ার মাধ্যমে তৈরি বলে বিস্কোস ইয়ার্ন বলা হয়। 100% মডাল ইয়ার্ন, বিস্কোসের উন্নত সংস্করণ যা বেশি টেকসই ও সফট। এটি বিশেষ মডাল ফাইবার থেকে তৈরি, তাই মডাল ইয়ার্ন বলা হয়। 100% টেনসিল বা লায়োসেল ইয়ার্ন, পরিবেশ বান্ধব, উচ্চ শোষণ ক্ষমতা সম্পন্ন এবং টেকসই ইয়ার্ন। এটি ইউক্লিপটাস গাছ থেকে এবং টেনসিল বা লায়োসেল ফাইবার থেকে তৈরি হয়, তাই এই নামকরণ। ব্লেন্ডেড ফাইবার ইয়ার্ন, পলিস্টার কটন ইয়ার্ন, পলিস্টার এবং তুলার সমন্বয়ে তৈরি ইয়ার্ন। এটি পলিস্টার এবং কটনের মিশ্রণ বলে পলিস্টার কটন ইয়ার্ন বলা হয়। কটন বিস্কোস ইয়ার্ন, তুলার মজবুত গঠন ও বিস্কোসের সফটনেসের সংমিশ্রণ। এটি কটন ও বিস্কোস মিশিয়ে তৈরি বলে কটন বিস্কোস ইয়ার্ন বলা হয়। উল অ্যাক্রাইলিক ইয়ার্ন, উলের উষ্ণতা এবং অ্যাক্রাইলিকের স্থায়িত্বের সমন্বয়ে তৈরি ইয়ার্ন। এটি উল ও অ্যাক্রাইলিক মিশিয়ে তৈরি বলে উল অ্যাক্রাইলিক ইয়ার্ন বলা হয়। বা ইয়ার্ন স্ট্রাকচার। কার্ডেড ইয়ার্ন, কার্ডিং করা ফাইবার থেকে তৈরি সাধারণ ইয়ার্ন। কার্ডিং প্রক্রিয়ার মাধ্যমে তৈরি বলে কার্ডেড ইয়ার্ন বলা হয়। কম্বেড ইয়ার্ন, ফাইবারকে চিরুনি দিয়ে আঁচড়ানোর মতো করে উন্নত ইয়ার্ন তৈরি করা হয়। কম্বিং প্রক্রিয়ার মাধ্যমে প্রস্তুত বলে কম্বেড ইয়ার্ন বলা হয়। মনোফিলামেন্ট ইয়ার্ন, একক ফিলামেন্ট দিয়ে তৈরি ইয়ার্ন। মনো মানে একক, তাই একক ফিলামেন্টের জন্য মনোফিলামেন্ট ইয়ার্ন। মাল্টিফিলামেন্ট ইয়ার্ন, একাধিক ফিলামেন্ট একত্রিত করে তৈরি ইয়ার্ন। মাল্টি মানে অনেক, তাই একাধিক ফিলামেন্ট থাকায় মাল্টিফিলামেন্ট ইয়ার্ন বলা হয়। বাই ম্যানুফ্যাকচারিং প্রসেস ইয়ার্ন। রিং স্পান ইয়ার্ন, রিং স্পিনিং প্রযুক্তি ব্যবহার করে তৈরি ইয়ার্ন। রিং স্পিনিং প্রযুক্তি ব্যবহারের জন্য এই নাম। ওপেন ইন্ড ইয়ার্ন, রোটরি স্পিনিং ব্যবহার করে তৈরি যা দ্রুত তৈরি হয়। ওপেন ইন্ড স্পিনিং পদ্ধতিতে তৈরি বলে ওপেন ইন্ড ইয়ার্ন বলা হয়। এয়ারজেট স্পান ইয়ার্ন, এয়ারজেট প্রযুক্তি ব্যবহার করে তৈরি মসৃণ ইয়ার্ন। এটি বাতাসের প্রবাহ দ্বারা স্পিন করা হয়। বাই স্পেশাল পিসার্স ইয়ার্ন। ইলাস্টিক ইয়ার্নস, প্রসারণশীল ইয়ার্ন। এটি প্রসারণশীল বা ইলাস্টিক হয় বলে ইলাস্টিক ইয়ার্ন বলা হয়। মেটালিক ইয়ার্নস, দাতব তন্তুর সংমিশ্রণে তৈরি ইয়ার্ন। এটি দাতব মেটালিক উপাদান যুক্ত বলে মেটালিক ইয়ার্ন বলা হয়। ডোপডাইড ইয়ার্ন, ফাইবার অবস্থায় রং করা ইয়ার্ন। ডোপডাইং প্রক্রিয়ায় রং করা হয় বলে এই নাম। নোভেলটি ইয়ার্ন, নোভেলটি ইয়ার্ন হলো বিশেষ ধরনের ইয়ার্ন যা সাধারণ স্পুন বা ফিলামেন্ট ইয়ার্ন থেকে আলাদা। এতে ভিন্ন ধরনের টেক্সচার, ডিজাইন বা আলংকারিক বৈশিষ্ট্য থাকে। এই ইয়ার্নগুলি সাধারণত ফ্যাশন এবং ডেকোরেটিভ কাপড় তৈরিতে ব্যবহৃত হয়।
স্লাব ইয়ার্ন। ইয়ার্নে ইচ্ছাকৃতভাবে মোটা ও চিকন অংশ রাখা হয় যা অনিয়মিত টেক্সচার তৈরি করে। স্লাব ইয়ার্ন বলতে মোটা অংশ বোঝায়, তাই অনিয়মিত মোটা চিকন গঠনের জন্য একে স্লাব ইয়ার্ন বলা হয়। ফ্লক বা ফ্লেক ইয়ার্ন। মূল ইয়ার্নের সঙ্গে ছোট ছোট ফাইবার বা কণা যোগ করা হয় যা অসমান টেক্সচার তৈরি করে। ফ্লক বা ফ্লেক মানে ছোট ছোট কণা যা ইয়ার্নে যুক্ত থাকে বলে একে ফ্লক বা ফ্লেক ইয়ার্ন বলা হয়। নাব, নট অ্যান্ড স্পট ইয়ার্ন। ইয়ার্নে ছোট ছোট গিট বা নট তৈরি করা হয় যা ডিজাইনের জন্য ব্যবহার করা হয়। নাব মানে ছোট গিট বা গুটিকা, তাই একে নাব ইয়ার্ন বলা হয়। নট মানে গিট, তাই গিটযুক্ত ইয়ার্নকে নট ইয়ার্ন বলা হয়। স্পট মানে দাগ বা বিন্দু, তাই স্পটযুক্ত ইয়ার্নকে স্পট ইয়ার্ন বলা হয়। বাকল অ্যান্ড লুপ ইয়ার্ন। ইয়ার্নের কিছু অংশে লুপ বা ছোট ছোট বৃত্ত তৈরি করা হয় যা ফ্যাশনেবল টেক্সচার দেয়। বাকল ফরাসি শব্দ যার অর্থ ছোট ছোট লুপ বা কার্ড, তাই একে বাকল ইয়ার্ন বলা হয়। লুপ ইয়ার্ন নামকরণের কারণ হলো এতে লুপ থাকে যা বিশেষ টেক্সচার দেয়। স্পাইরাল অ্যান্ড কর্কস স্ক্রিউ ইয়ার্ন। দুটি বা ততোধিক ইয়ার্ন ভিন্ন টেনশন ও মোচড় দিয়ে পেঁচিয়ে তৈরি করা হয়। স্পাইরাল মানে সর্পিল আকৃতি, তাই একে স্পাইরাল ইয়ার্ন বলা হয়। কর্ক স্ক্রিউ মানে কর্ক ওপেনারের মতো মোচড়ানো আকৃতি, তাই একে কর্ক স্ক্রিউ ইয়ার্ন বলা হয়। সেনিলি ইয়ার্ন। বিশেষভাবে কাটা এবং টুইস্ট করা ইয়ার্ন যা নরম ও মখমলের মতো স্পর্শ অনুভূতি হয়। সেনেলি ফরাসি শব্দ যার অর্থ লোমস ক্যাটারপিলার, কারণ এই ইয়ার্ন দেখতে লোমস হয়। মিলাঞ্জ ইয়ার্ন। বিভিন্ন রঙের ফাইবার একসঙ্গে মিশিয়ে স্পিন করে তৈরি করা হয়। মিলাঞ্জ মানে মিশ্রণ, কারণ এটি বিভিন্ন রঙের ফাইবার একত্রে মিশিয়ে তৈরি করা হয়। বাই টুইস্ট ডাইরেকশন ইয়ার্ন। এস টুইস্ট ইয়ার্ন। ঘড়ির কাঁটার বিপরীত দিকে মোচড় দেওয়া ইয়ার্ন। এস আকৃতির মোচড় থাকার কারণে এস টুইস্ট ইয়ার্ন বলা হয়। জেড টুইস্ট ইয়ার্ন। ঘড়ির কাঁটার দিকে মোচড় দেওয়া ইয়ার্ন। জেড আকৃতির মোচড় থাকার কারণে জেড টুইস্ট ইয়ার্ন বলা হয়। পরবর্তী ভিডিও টপিক, ইয়ার্নের বৈশিষ্ট্যসমূহ কি এবং ইয়ার্ন তৈরির প্রক্রিয়া কি। কারো যদি কোনো জিজ্ঞাসা বা মতামত থাকে প্লিজ ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবার আগে নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক দিয়ে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।